শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, দোয়া ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। দেখো মামামের গাছে দুটো ফুল ফুটেছে ফের। ও তো বেজায় খুশি, ফুলগুলো দেখছে আর খুবই আনন্দ করছে, যেহেতু ছোট্ট একদম। আর নিজে হাতে গাছ লাগিয়েছে। দেখো কতগুলো জামা কাপড় সব রোদ্রে দিয়েছে। তারপর দেখো শাক তুলেছি এক মুঠো, মানে পাশের যে জায়গা থেকে। আর এই যে এটা তেলা, আমাদের এখানে তেলাকুচি পাতা বলে, তো এটাও দিই, মানে দিয়ে ভাজে শাকের স্বাদ লাগে। আর এটা দেখো ফল ওই গাছের পাকলে লাল হয়, আর এই সময় সবুজ, এই যে সবুজ থাকে। তো এটা অনেকটা কুঁদরির মতন দেখতে। ওই যে আর একটা ফল আছে কুঁদরি, দেখো পুরো সেম সেম কুঁদরির মতন দেখতে। তো কুঁদরি আর এইটা এক জায়গায় রাখলে কেউ বুঝতে পারবে না। আর এইদিকে কেটে নিয়েছি দেখো পুঁই শাক দিয়ে, গাঁটি কচু দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে হবে। আর ডিম আছে, ভাবছি চিংড়ি মাছ অল্প আছে, মানে বড় বড় চিংড়ি মাছ 5-6টা মতন আছে, তো বেশি নেই। তা ভাবছি ডিম ভেজে নেবো একটা, ওরা দুই বোনও চিংড়ি মাছটা খাবে, আমি এ করে নেবো, ডিম ভেজে নেবো। তারপর দেখো অনেক কাঁচা ধোয়া করেছি, আর জামা কাপড় যা ভিজেছিলো সব রোদ্দুরে দিয়েছি, মাথায় চুলে শ্যাম্পু করেছি। আর হচ্ছে কি দেখো সব জামা কাপড় রোদ্দুর খাইয়ে নিচ্ছি, আগে আগে সব ভিজেছিলো, যেহেতু দেখেছো 2-3 দিন বৃষ্টি। আর দুটো ছোট ছোট বাচ্চা, আমাদের তো কাঁচা ধোয়াই করি না সেরকম, শুধু যেটা পরে থাকে সেইটা ধোয়া হয়। আর বাচ্চাদের তো রেগুলার কাচতে হবে, সেইগুলো দেখো কত জামা কাপড় ওই যে ডিবি হয়েছে প্লাস্টিকের উপরে। আর যেহেতু ছাদটা ছোট জানো, মায়ের ওইদিকে কাঠপাতা থাকে, মা বর্ষাকালের জন্যে সঞ্চয় মানে রেখে দেয় গুছিয়ে। তা আর এই দিকটা ছোট একটুখানি জায়গা, ওখানে আমি জামা কাপড় মেলি। ওই যে মেলছি, মানে একটা কিছু জামা কাপড় শুকিয়ে যাচ্ছে সরিয়ে নিচ্ছি, আর কিছু জামা কাপড় ফের দিচ্ছি। বিশাল পরিমাণে রোদ্দুর উঠেছে, আকাশ ঝলমলিয়ে রোদ্দুর একদম। এই যে জামা কাপড়গুলো তুলে নেবো, নিয়ে মায়ের শরীরটা একটু খারাপ, মানে জ্বর এসেছে। সারাদিন বৃষ্টি কাদার মধ্যে গরু ছাগল নিয়ে সারাদিন থাকে, ফের আবার বাবারা ধান চাষ করেছে সেখানে, এখন তোমরা জানো ধারা চাষ আছে, যাদের নিড়ানো হয় চাষের জমি। তো মা প্রত্যেক দিন যায় নিড়াতে, আর জলের মধ্যে থাকে, বৃষ্টিতে ভিজে। সেই কারণে মায়ের ঠান্ডা লেগেছে, প্রেশার তো হাই প্রেশার ওনার, বাবা মা দুজনারই হাই প্রেশার। তো সেই কারণে শরীরটাও একটু খারাপ, উঠতে পারছে না, একদম মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে। তো কোনো রকম দুটো রান্না করছে, তো বলেছিলাম যে একসাথে রান্না করি, তো মা বললো না তোমার ছোট বাবু আছে। ফের আবার ছোটো মামা খুবই জ্বালাতন করে, ওই জন্য একসাথে রান্না করে নিই। মা ওই টুকিটাকি করে গ্যাসে রান্না করছে। আর দেখো ছাগলগুলো প্রচণ্ড হারে রোদ্দুর উঠেছে, আর সোনুদের বাঁধা আছে, ছোট তো খুব ডাকাডাকি করছে। আর এই যে জলের মধ্যে পা দিচ্ছি, কাদায় এত গরম হয়ে গেছে রোদ্দুরের তাপে, কি বলবো, ভীষণ গরম হয়ে গেছে। আমি সচরাচর এইসব জায়গায় ক্যামেরা নিয়ে ফোন নিয়ে আসি না, কেন সবাই খারাপ চোখে দেখে। এই দেখো এখানে সবাই কত মানে ব্যঙ্গ করবে আমাকে নিয়ে। তো দেখো লোকে তো লোকের কথা বলবে, এইটাই ভেবে রেখেছি যে লোক তো লোকের কথা বলবে, আমি আমার কাজ, মানে আমার মূল যে লক্ষ্য সেই জায়গায় আমি স্থির থাকবো। তো দেখো এই দেখো চুন্নমুন্নুকে বাদ দিয়ে চলে আসলাম। আর কি হারে রোদ্দুর দেখো, যেহেতু চারিদিকে পুড়ে গেছে আর ধান চাষ হয়েছে, বাঁধারও জায়গা নেই, ওদের খুবই অসুবিধা। এই দেখো ছোটো ছোটো করে বেঁধে রেখেছে, আর টানা রোদ্দুরের মধ্যে ছিল, ওদের খুব কষ্ট হচ্ছে। এবার তুলে মা দিয়ে দেয়। তো মায়ের শরীর খারাপের জন্য ঠিক মতন হাঁটাচলাও করতে পারছে না, যেহেতু প্রেশার বেড়েছে, হাই প্রেশার। তো আমি বললাম যে আমি দিয়ে আসছি। গরু আছে মায়ের, মানে দুটো বাচ্চা আর একটা বড় গরু, যে দুধ দেয় আর বাচ্চা, আর একটা তার আগে যে আর একবার বাচ্চা হয়েছিল। মানে মায়ের মোট 3টে গরু আর 3টে ছাগল আছে, চুন্নমুন্নু আর একটা ছাগল আছে। এই দেখো এইসব সব বাচ্চারা সব এই পুকুরে, আমি দেখো কাজ সারি, ওই যে জানলাতে যে পুকুরটা দেখা যায়, ওখানে সবাই বাচ্চারা স্নান করছে। আর সবাই আমি ভিডিও করছি বলে সব হাসছে, বলছে আমাদের একটু ভিডিওর মধ্যে নাও। তো ওই যাকে ওই ভাইটাকে নিলাম, তো আর কেউ সেরম আসছিলো না, হাসাহাসি করছিলো। ওই ভাইটা বলছিল আমাকে নাও আমাকে নাও, তো ওই ভাইটাকে নিলাম। আর দেখো এই একটা ছাগল, ওই চুন্নু ওইদিকে দুটো বাচ্চা, আর এই একটা বাচ্চা। তারপরে বাচ্চাগুলো বেঁধে দিয়েছে, আমি এই যে ভাত বেড়ে নিয়েছি, মামাকে স্নান করানো হয়ে গেছে। এই যে শাক ভেজেছি, একটা ডিম ভেজে নিয়েছি, আর এই যে পুঁই শাক, গাঁটি কচু, আর হচ্ছে কি চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছ তো অল্প ছিল, আমরা খাই বলে ওই জন্য করে নিইনি, আর তার ডিম ভেজে নিয়েছি। আর বিকেলে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মানে পুরো ঝলমলে রোদ্দুর উঠেছিলো আজকে, আর আকাশটা এত সুন্দর লাগছে, চারিদিকে মেঘ মেঘ, কি দারুণ লাগছে কি বলবো। দেখো আর বর্ষাকালে যেহেতু চারিদিকে সবুজে সবুজ ভরা, হাওয়া হচ্ছে ওরকম। তো জামা কাপড় ছোটো ছোটো জামা কাপড়গুলো বারবার পড়ে যাচ্ছিলো, তো এইগুলো গুছিয়ে তুলে নেবো। সবই তো শুকিয়ে গেছে, রোদ্দুরের আজকে খুবই জোর ছিল। তো
তো এই যে এবারে বিকেল হয়ে গেছে, তাও দেখো কত রোদ্দুর। এবারে মাম্মাম তো আজকে দুপুরে ঘুমায়নি, ও আজকের 11টার দিকে ঘুমিয়ে পড়েছিল, 11টার দিকে ঘুমিয়ে পড়েছিল। তারপর দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো, মানে যেগুলো যেগুলো সব শুকিয়ে গেছে আর কিছু নেই, তো শুকিয়ে নেবো, নিয়ে তুলে গুছিয়ে রেখে তারপরে মাম্মামকে নিয়ে রাস্তার দিকে যাব, মাঠের দিকে। তারপর দেখো এই দেখো কী হারে রোদ্দুর উঠেছে, আর আকাশটা সত্যি এত সুন্দর লাগছে, দেখো পুরো মানে মেঘে সাদা সাদা মেঘ উঠছে আর এত সুন্দর লাগছে। তার মধ্যে দেখো এই বকটা যাচ্ছে উড়ে, কত সুন্দর লাগছে। তো চলো জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নিই, চুল টুল বেঁধে নেবো, নিয়ে তারপরে মাম্মামকে নিয়ে মাঠের দিকে যাব। মাম্মামকেও জামা কাপড় পরিয়ে দেবো, যেহেতু শুয়েছিল মানে খেলা করছিল ঘরে। তো তারপর দেখো এই যে চুলটাকে বেরুনি করে বেঁধে নিলাম, আর ওইদিকে চানাওয়ালা এসছে, মানে ছোলা মটর দিয়ে একটা মুখরোচক জিনিস মানে তৈরি হয় এখানে, তোমরা কে কী জানো আমি জানি না। দেখো তারপরে রাত্রে হয়ে গেছে, মামাকে খাইয়ে দেয়, ওকে ওষুধ দিলাম, তো একা একা খেয়ে নিল। বলছে আন্টিদের মাসিমণিদের দেখা, তো তোমাদের দেখানো ফোনটা অন করলাম বলে খেয়ে নিল, নাহলে খুব কান্না করে। তো চলো আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, এইখানে রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার মাম্মামদের মন ভরে আশীর্বাদ করো, যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, আর সব বাধা অতিক্রম করতে পারে। তোমরা তোমরা মন ভরে আমার মাম্মামদের আশীর্বাদ করো, শুভকামনা করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।